মানে আমি এটা জানতে চাইছিলাম সে আমাকে দিয়ে কি কাজ করাবে। সে আমাকে বলে যে, তুমি যদি আমার সাথে সপ্তাহে ১ রাত যদি আমার সাথে কাটাও, তাহলে আমি তোমাকে এ এ ফে ইউটিউবের মানে ফেসবুকের পেজ মনিটাইজেশন ওইটা আমি তোমাকে খুলে দিব। যেটার মধ্যে তুমি লাখ, লাখ টাকা ইনকাম করতে পারবা। তুমি তোমার বাবার পাশে দাঁড়াইতে পারবা। আর্থিকভাবে তুমি তোমার ফ্যামিলিকে অনেকভাবে সহযোগিতা করতে পারবা। তো দেখা যায় যে আমিও লোভে পড়ে গেছি। কারণ আমি দেখছি আমার বাবার আর্থিক অবস্থা ভালো না। যে কারণে আমি লেখাপড়া ইন্টার পর্যন্ত কমপ্লিট করার পর আমি আর ভার্সিটিতে ভর্তি হইতে পারতেছি না টাকার অভাবে। তো ওই ইউটিউবার ভাইয়ার কথায় আমি রাজি হই। তো দেখা যায় যে উনার সাথে সপ্তাহে রাত কাটাই। উনার সাথে মানে এভাবে রাত কাটাতে দেখা যায় ১ বার নয়, ২ বার নয়, ৩ বার নয়। মানে পুরা ১ টা বছর মানে উনার সাথে আমি ফিজিক্যাল রিলেশনে ছিলাম। মানে উনি শুধু আমাকে বুক করিয়ে যাইতেছে। মানে উনি শুধু আ আমাকে আমার আমাকে যে সে যে একটা কথা দিছিল যে উনার সাথে যদি আমি মানে সপ্তাহে ১ রাত কাটাই তাহলে উনি আমাকে মনিটাইজেশন খুলে দিবে। ফেসবুকে একটা পেজ খুলে দিবে যেখানে আমি লাখ, লাখ টাকা ইনকাম করতে পারবো। কিন্তু উনি আমার সাথে একটা বড় প্রতারণা করে। উনি আমাকে মানে ঠকাইছে, প্রতারণার শিকার হইছি আমি। উনি আমাকে ১ বছর হয়ে গেছে, কোনো আমাকে কাজও দেয় নাই, কোনো মানে ফেসবুকের কোনো পেজও খুলে দেয় নাই। তো এখন আপনারাই বলেন, এখন আমি কি করব? মানে আমি যে স্বপ্নটা নিয়ে ঢাকায় আসছিলাম, যে আমি আমার বাবা-মায়ের পাশে দাঁড়াবো, আর্থিকভাবে বাবা-মাকে সহযোগিতা করব। কিন্তু ঢাকায় আসার পর আমার লাইফটাই পুরা পাল্টে যায়। যে আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি ফারিয়া। আজকে আমি আপনাদের সামনে আমার জীবনে ঘটে যাওয়া একটা ঘটনা, যেটাকে বলে গল্প, আমার জীবন থেকে একটা গল্প আপনাদের সামনে আমি উপস্থাপনা করতে যাচ্ছি, যে শেয়ার করব। শেয়ার করে এটাই বলতে চাচ্ছি যে আশা করি আপনারা মনোযোগ সহকারে আমার গল্পটা শুনবেন। তো আমি ফারিয়া, আমার দেশের বাড়ি গোপালগঞ্জ। আমি বাবা-মার একমাত্র মেয়ে। তো আমার বাবার এত আর্থিকভাবে আমার বাবা মানে দুর্বল ছিল। উনার এত টাকা পয়সা ছিল না। তো সেক্ষেত্রে দেখা যায় যে আমার বাবা যে কৃষক ছিলেন, উনি উনার কোনো একটা কারণে উনার ফসলগুলা নষ্ট হয়ে যায়। যে কারণে উনি আমাকে মানে দেশে আর লেখাপড়া করানোর মতো উনার কাছে তখন আর আর্থিকভাবে কোনো টাকাই ছিল না। যে এইটা দেখা যায় যে মানে উনি এতটাই মানে প্রবলেমে ছিল যে উনি আমার লেখাপড়ার খরচ চালাবে, না আমাকে লেখাপড়া করাবে, না সংসার চালাবে। তো আমি এই জিনিসটা আমার চোখের সামনে ঘটতেছে, আমার বাবার ক্ষতি হয়ে যাচ্ছে। তো দেখা যায় যে এখন আমি মেয়ে হয়ে আমার বাবাকে তো আর্থিকভাবে একটু সাহায্য করতে চেয়েছিলাম। মানে যেটাতে আমার বাবাকে আমি সাহায্য করতে পারবো, ওইরকম আমি মানে একটা জব আরকি খুঁজতে চাইছি। তো সেক্ষেত্রে দেখা যায় যে আমি যখন ইন্টার কমপ্লিট করি, কমপ্লিট করার পর আমি ঢাকায় চইলা আসি। তো ঢাকায় যখন আমি চইলা আসি তখন আমি যখন দেখতেছি যে না আমার বাবার পাশে আমার দাঁড়াইতে হইব। আমার বাবাকে আমার আর্থিকভাবে সাহায্য করতে হবে। তো সেক্ষেত্রে আমি তখন আরকি আমার ঢাকায় একজন আমার ফ্রেন্ড ছিল, আ যিনি ইউটিউব যিনি একজন ভাইয়া ছিল। উনার সাথে আমার মানে দেখা হয়।
তো ওনার সাথে পরিচয় হওয়ার পর উনি আমাকে একটা অফার করছিল যে যে দেখো ফারিয়া, আহ, আমি শুধু তোমার আহ, বন্ধু না, আমি শুধু তোমার ফ্রেন্ডই না, আমি তোমাকে অনেক কিছুই দিতে পারি। তো আমিও তখন মানে তার অফারটা আমি অ্যাকসেপ্ট করি যে আমি এটা বুঝতে চাই, আমি তার কাছ থেকে মানে আমি এটা জানতে চাইছিলাম সে আমাকে দিয়ে কি কাজ করাবে। সে আমাকে বলে যে তুমি যদি আমার সাথে সপ্তাহে এক রাত যদি আমার সাথে কাটাও, তাহলে আমি তোমাকে ইউটিউবের মানে ফেসবুকের পেজ মনিটাইজেশন ওইটা আমি তোমাকে খুলে দিব, যেটার মধ্যে তুমি লাখ লাখ টাকা ইনকাম করতে পারবা, তুমি তোমার বাবার পাশে দাঁড়াইতে পারবা, আর্থিকভাবে তুমি তোমার ফ্যামিলিকে অনেকভাবে সহযোগিতা করতে পারবা। তো দেখা যায় যে আমিও লোভে পড়ে গেছি, কারণ আমি দেখছি আমার বাবার আর্থিক অবস্থা ভালো না, যে কারণে আমি লেখাপড়া ইন্টার পর্যন্ত কমপ্লিট করার পর আমি আর ভার্সিটিতে ভর্তি হইতে পারতেছি না টাকার অভাবে। তো ওই ইউটিউবার ভাইয়ার কথায় আমি রাজি হই। তো দেখা যায় যে ওনার সাথে সপ্তাহে রাত কাটাই, ওনার সাথে মানে এভাবে রাত কাটাতে দেখা যায় একবার নয়, দুইবার নয়, তিনবার নয়, মানে পুরো একটা বছর মানে ওনার সাথে আমি ফিজিক্যাল রিলেশনে ছিলাম। মানে উনি শুধু আমাকে বুক করিয়ে যাইতেছে, মানে উনি শুধু আহ, আমাকে আমার আমাকে যে সে যে একটা কথা দিছিল যে ওনার সাথে যদি আমি মানে সপ্তাহে এক রাত কাটাই তাহলে উনি আমাকে মনিটাইজেশন খুলে দিবে, ফেসবুকে একটা পেজ খুলে দিবে যেখানে আমি লাখ লাখ টাকা ইনকাম করতে পারবো। কিন্তু উনি আমার আমার সাথে একটা বড় প্রতারণা করে। উনি আমাকে মানে ঠকাইছে, প্রতারণার শিকার হয়েছে আমি। উনি আমাকে 1 বছর হয়ে গেছে, কোনো আমাকে কাজও দেয় নাই, কোনো মানে ফেসবুকের কোনো পেজও খুলে দেয় নাই। তো এখন আপনারাই বলেন এখন আমি কি করব। মানে আমি যে স্বপ্নটা নিয়ে ঢাকায় আসছিলাম, যে আমি আমার বাবা মায়ের পাশে দাঁড়াবো, আর্থিকভাবে বাবা মাকে সহযোগিতা করব, কিন্তু ঢাকায় এসে আসার পর আমার লাইফটাই পুরো পাল্টে যায়। যে আমি একজন প্রতারণার শিকার হয়েছি একজন ইউটিউব ভাইয়ের কাছ থেকে, যে যে আমাকে শুধু বুক করে গেছে, উনি আমাকে কোনো কাজ দেয় নাই, শুধু উনি আমার লাইফটাকে নিয়ে একটা গেম তৈরি করছে, যে গেমের মধ্যে কোনো টাকা নাই, কিছুই নাই, শুধু নিজের জীবনটাকেই বরবাদ করলাম। তো দর্শক বন্ধুরা, এটাই আমি বুঝাইতে চাইছি যে আমার মতো আপনারা কেউ এরকম ভুল করবেন না, টাকার লোভে পড়বেন না। আসসালামু আলাইকুম।